একবার এভাবে দই ভাজা মিষ্টি বানিয়ে দেখুন, খেলে অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই। এই দই ভাজা মিষ্টিগুলো ওপর থেকে যেমন মুচমুচে হয়, ভেতর থেকে তেমনই রসালো এবং নরম তুলতুলে হয়। একবার এইভাবে দই ভাজা মিষ্টি বাড়িতে বানিয়ে দেখুন, সকলে খাওয়ার পর তো খুবই প্রশংসা করবে। তাহলে চলুন দেখে নিই এই দই ভাজা রসালো মিষ্টিগুলো কিভাবে বানাবো। তার জন্য এখানে একটা আমি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপের একটু বেশি এবং 1 কাপের একটু কম টক দই। তারই সাথে এখানে 1 টেবিল স্পুন অ্যাড করে নিচ্ছি চিনি। এখানে সামান্য একটু লবণও অ্যাড করেছি, সেটা দেখানো হয়নি ক্যামেরায় ধরে। তার সাথে এখানে ভরে 1 চা চামচ আমি ঘি অ্যাড করে নিয়েছি। খুব ভালো করে একটু মিক্স করে নেব, যাতে করে একদম যে দইটা আছে একটু মসৃণ হয়ে যায়। দেখুন একদম ভালো মতো এখানে দইটাকে ফাটিয়ে নিয়েছি। এবারে আমি এখানে অ্যাড করে নিচ্ছি ওই 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার ও হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা। আপনারা চাইলে এখানে বেকিং পাউডার ও বেকিং সোডাটা পরিমাণে সমান সমানও দিতে পারেন, তবে সেক্ষেত্রে বেকিং পাউডারটা হাফ চা চামচ দেবেন এবং বেকিং সোডাটা হাফ চা চামচ দেবেন। সব কিছুকে একবার ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে যেটা করব দেখুন, এখানে আমি 1 কাপ পরিমাণে অ্যাড করে দিচ্ছি ময়দা। এবারে দেখুন, যদি মাখতে মাখতে এখানে মনে হয় যে খুব বেশি নরম হয়ে যাচ্ছে, সামান্য ময়দা দিয়ে দিতে পারেন। তবে আমি যে মেজারমেন্ট হিসাবে এখানে এই ডোটা তৈরি করছি একদম পারফেক্ট তৈরি হবে। ময়দাটাকে দিয়ে দইয়ের সাথে খুব ভালো করে মেখে নেব। আর এক্ষেত্রে কোনো রকম পানি দিতে হবে না এবং পানির প্রয়োজনও পড়বে না। এখানে ডোটাকে খুব বেশি টাইটও করব না, আবার অতিরিক্ত নরমও করে ফেলবো না। একটা সফট মানে মিডিয়াম ডো এখানে তৈরি করে নেব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোটা কেমন রেখেছি, কতটা নরম বা কতটা শক্ত দেখে বুঝতেই পাচ্ছেন। তো এবারে ওপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এটাকে আমি আধ ঘন্টা মতো রেস্টে রাখবো। হাতে সময় কম থাকলে 15 থেকে 20 মিনিট অবশ্যই রাখতে হবে। এদিকে একটা শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা কড়ার মধ্যে 1 কাপ পরিমাণে নিয়েছি চিনি, তার সাথে এখানে 1 কাপ পরিমাণে অ্যাড করে নিয়েছি পানি। তার সাথে ফ্লেভারের জন্য এখানে 3টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর একটু ফ্লেভারের জন্য কেশর অ্যাড করে নিচ্ছি, এতে করে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে আর একটু সুন্দর কালারও চলে আসবে চিনি শিরাটার মধ্যে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর যাতে করে এখানে শিরাটা জমাট না বাঁধে একটু লেবুর রস অ্যাড করে নিচ্ছি। তবে এক্ষেত্রে চিনি শিরাটাকে বেশি ঘন করব না, মানে চিনিটা গলে গেলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো দেখুন চিনিটা খুব ভালো মতো গলে গেছে, শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে সাইডে রেখে দেবো। আর এদিকে আধ ঘন্টা পর ফিরে এলাম। ডোটা কিন্তু রেস্টে রাখার ফলে দেখুন বেশ অনেকটা বেড়ে গেছে, আরও কিছুটা সফট হয়ে গেছে। আবারও এটাকে ওই 1 মিনিট মতো একটু ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর এই ডোটা থেকে আমি দুটো টুকরো করে নিচ্ছি। এবারে এই একটা ডোর ওপরে একটু ময়দা ছিটিয়ে ভালো করে বেলে নেব। আর এটা খুব বেশি পাতলা করে বেলা যাবে না, এখানে একটু মোটা করে বেলে নেব। কতটা মোটা রাখছি আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা একটু যত মোটা করে বেলে নেবেন, এখানে কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্ট তৈরি হবে। তো দেখুন বেশ এরকম একটু মোটা করেই আমি বেলে নিয়েছি। এদিকে বাচ্চাদের যে ওষুধ খাওয়ানোর ছিপিগুলো হয়, সেই ছিপির মুখ দিয়ে আমি এইভাবে করে ছোট ছোট করে রাউন্ড করে করে কেটে নেব। আপনারা চাইলে এগুলো একটু বড় সাইজ করেও কেটে নিতে পারেন, তবে এরকম ছোট ছোট করে কেটে নিলে মিষ্টিগুলো দেখতে বেশ সুন্দর লাগে। আর এই মিষ্টিগুলো সত্যি বলতে একদম জিলিপির মতনও খেতে লাগবে। যেমন ওপর থেকে মুচমুচে ভেতর থেকে রসালো, তেমনই নরম তুলতুলে। তো দেখুন খুব ভালো করে আমি কেটে নিয়েছি। সমস্ত ময়দা থেকে যতটা এখানে মিষ্টির ডো বেরোবে বেরিয়ে গেছে। এবারে এক্সট্রা যে অংশগুলো আছে এগুলো তুলে বাদ দিয়ে নিচ্ছি। আর দেখুন এখানে কত সুন্দরভাবে একসঙ্গে কতগুলো মিষ্টি বেরিয়ে গেল। তো ঠিক এরকম মোটা মোটা রাখতে হবে। আর এদিকে আমি আগে থেকেই কড়াতে তেল গরম করতে রেখেছিলাম, মানে হালকা তেলটা গরম করতে হবে। এবারে একে একে তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে নেব। আর দেওয়ার পর কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না যতক্ষণ না এখানে এগুলো ওপরের দিকে ভেসে উঠবে না। তো মাঝে মধ্যে একবার কড়ার দুদিকের ডান্ডিটা ধরে এইভাবে ঘুরিয়ে দিতে পারেন, তবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন প্রত্যেকটা মিষ্টি ওপরের দিকে এইভাবে ভেসে উঠবে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে মিষ্টিগুলো তেলের ওপরের দিকে ভেসে উঠেছে। আর ঠিক এইভাবেই আমি একটু করে নেড়ে দেবো। এখনও পর্যন্ত আমি এখানে কোনো রকম খুন্তি ঠেকাইনি। যখন নিচের দিকটা দেখবেন একটু কালারটা চেঞ্জ হয়েছে, তখন এগুলোকে উল্টে পাল্টে নেব। আর বেশি এখানে ডিপ
কালার করে ভাজা যাবে না, একটু হালকা কালার করে ভেজে তেল ছড়িয়ে এখানে মিষ্টিগুলোকে তুলে নিতে হবে। বেশি কড়া করে ফেললে কিন্তু ভেতর থেকে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। যখন মিষ্টিগুলোর মধ্যে একটা এরকম হালকা গোল্ডেন কালার এসেছে তখন তেল ছড়িয়ে ছড়িয়ে মিষ্টিগুলো তুলে নেব, আর বাকি মিষ্টিগুলো একইভাবে তৈরি করে নেব। আর মিষ্টিগুলো গরম থাকা অবস্থাতেই এখানে গরম চিনির শিরার মধ্যে অ্যাড করে নিতে হবে। দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনির শিরাটা এখানে ঠান্ডা হয়ে গেলে আবারও একটু গরম করে নেবেন ভালো করে। তারপর দিয়ে এটাকে ভালো করে 2 থেকে 3 ঘন্টা একটু ভিজিয়ে রেখে দেব। এতে করে দেখবেন পুরো রসটা মিষ্টিগুলো পুরোপুরি টেনে নেবে। এইভাবে করে সমস্ত পিঠা আমি দিয়ে নিয়েছিলাম করে, আর দেখুন প্রায় 3 ঘন্টা পর দেখাচ্ছি কত সুন্দরভাবে এখানে মিষ্টিগুলো পুরোপুরি রসটাকে টেনে নিয়েছে, আর ভেতর থেকে একদম রসে টইটুম্বর হয়ে গেছে মিষ্টিগুলো। মাশাআল্লাহ দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। ওপর থেকে যেমন মুচমুচে তেমন ভেতর থেকে রসালো নরম তুলতুলে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা রসালো হয়েছে এখানে মিষ্টিগুলো। শীতের সন্ধ্যায় একবার এইভাবে দই রস পিঠা বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি খেলে মন ভরে যাবে। হালকা ফুলকা মিষ্টি খেতে চাইলে এই মিষ্টিগুলো একবার হলেও বানাবেন, কথা দিচ্ছি বাড়ির সকলে তো খুব পছন্দ করবে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।